মনটা নিশ্চয়ই ভালোই নেই। চলো ট্যাংরা মাছের পাতলা করে ঝোল করে দেখা যাক। ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। এরপরে কড়াই বসিয়ে দিয়ে কৃপণতার মতো তেল দিতে হবে কড়াইতে। তারপরে সমস্ত মাছগুলোকে খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। তেল বেশি খেলে তেলেতেও পয়সা যাবে, সাথে ডাক্তারের পেছনে পয়সা যাবে। এরপরে আলুগুলোকে মনের মতো শেফ দিয়ে ভালো করে কেটে ধুয়ে অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। মাছের ঝোল করতে হলে আদা পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো ছাড়াতে যেহেতু চলে। সর্ষে ট্যাংরা হবে তাই এখানে আমি সর্ষেও নিয়ে নিয়েছি। আমার এখানে যা যা মশলা ছিল সবগুলো আমি শিলনোড়ায় ভালো করে বেটে আর নিয়েছি। এখানে দেখো আমি 20 মিনিটের কাজ 1 মিনিটে দেখিয়ে দিলাম তোমাদের। তো কড়াইতে আবারও কৃপণতা করে তেল দিয়ে জিরের সঙ্গে তেলটাকে ভালো এরপরে করে যতগুলো আলু কেটে রাখা ছিল সেই ফোড়নের মধ্যে সব আলু দিয়ে হলুদ আর লবণের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে খাটনি করে হাত দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে ঢেলে দিতে হবে। আমার সেই মশলার মধ্যে জিরে আর লাল লঙ্কা ছিল না, যার জন্য আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ব্যবহার করেছি। আজকে এটাকে ভালোভাবে ভাজতে হবে। মশলার সঙ্গে আলুটা ভালোভাবে ভাজা হওয়ার পরে আবার জল ঢেলে দিতে হবে। পরিমাণটা এমন রেখে দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়। জল দেওয়ার পর খানিকক্ষণ নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে যাতে আলুগুলো নিজেদের মধ্যে ফাইট করতে পারে কি আগে সেদ্ধ হবে। এরপরে ঢাকা খুললেই দেখা যাবে রূপ পুরাই বদল। এবারে আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দেব। যেহেতু এটা সর্ষে ট্যাংরা হবে, এবারে সর্ষে বাটার বাটিতে জল দিয়ে মশলাটাকে মন দিয়ে ভাজতে হবে। এবারে সর্ষের বাটিতে রাখা জলটা দিয়ে দিতে হবে, আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো। এবার যখনই চোখ দিয়ে দেখতে পাবো যে পুরোপুরি ভাজা হয়ে গেছে তারপরে ইচ্ছে মতো জল মেশাতে হবে। আবার ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ টকবক টকবক না করলে তো আর ঝোল হয় না। মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ট্যাংরা সর্ষে, মানে সর্ষে ট্যাংরা। ওপরে ক্লিক করলে তোমরা পুরো রান্নার ভিডিওটা পেয়ে যাবে। আর ভিডিওটা যদি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে নেবে। তাহলে টাটা সবাইকে।